চরম শীত ও তীব্র তুষারপাতের কারণে নিউ ইয়র্ক সিটিতে টানা 10 দিন ধরে কোড ব্লু জারি রয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে এই শীতের তীব্রতা নিউ ইয়র্কে আগে কখনো দেখা যায়নি। সাধারণত তুষারপাতের পর তাপমাত্রা বাড়লে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে এবার দীর্ঘস্থায়ী ঠান্ডা ও জমে থাকা বরফ নগর জীবনে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। নগর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং কেউ যেন দুর্দশায় না পড়ে, এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সিটি প্রশাসন। ৫টি বড় জুড়ে ৮টি বরফ গলানোর কেন্দ্র ব্যবহার করে এখন পর্যন্ত প্রায় ২,৩০,০০,০০০ পাউন্ড বরফ গলানো হয়েছে। এছাড়া শহর জুড়ে ১২,৮৫০টি পথচারী পারাপারের স্থান এবং ১০,৪৫০টি বাসস্টপ পরিষ্কার করা হয়েছে, যার মধ্যে ৯৮% ছাউনিযুক্ত বাসস্টপ অন্তর্ভুক্ত। এই পরিচ্ছন্নতা কার্যক্রম দিনরাত ২৪ ঘন্টা অব্যাহত রয়েছে। প্রতি ১২ ঘন্টার শিফটে প্রায় ২,৫০০ জন পরিচ্ছন্নতা কর্মী। এখন পর্যন্ত শহর জুড়ে প্রায় ১১,৬০,০০,০০০ পাউন্ড লবণ ছড়ানো হয়েছে। একই সঙ্গে গৃহহীনদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচার দলগুলো ২৪ ঘন্টা কাজ করছে। মাত্র ১০ দিনে ৬০০ জনের বেশি গৃহহীন নিউ ইয়র্কবাসীকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। শহর কর্তৃপক্ষ ২০টি উষ্ণায়ন বাস এবং ১৮টি উন্নত উষ্ণায়ন কেন্দ্র চালু করেছে। নগর প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, সাহায্যের প্রয়োজন এমন কাউকে ফিরিয়ে দেওয়া হবে না। নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যদি কেউ ঠান্ডায় বাইরে অবস্থান করতে দেখেন, তাহলে দ্রুত ৩১১ নম্বরে ফোন করার জন্য। একই সঙ্গে বাড়ির মালিকদের নিজ নিজ ফুটপাত থেকে বরফ পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তা না করলে জরিমানার মুখে পড়তে হতে পারে। নগর প্রশাসন জানিয়েছে, বাসস্টপ, ফুটপাত ও জেব্রা ক্রসিং সম্পূর্ণ পরিষ্কার না হওয়া এবং শহরের প্রতিটি মানুষ নিরাপদ ও উষ্ণ আশ্রয় না পাওয়া পর্যন্ত এই জরুরি কার্যক্রম অব্যাহত থাকবে।